মামুনি, বলো। আজকে কি রান্না করবা? আজকে আমি রুই মাছের টমেটোর কালিয়া করব। এটা খেতে কিন্তু অনেক মজা। আজকে টমেটো একটু বেশি করে দিব আর রুই মাছটা একটু ভেজে রান্না করব। তাই? হ্যাঁ, এটা হচ্ছে টমেটো দিয়ে রুই মাছের কালিয়া। এই যে দেশি আলু নিয়েছি, এই দেশি আলুটা এইভাবে চাকচাক করে কাটবো। এরকম করে চাকচাক করে কাটবো। এক এক করে প্রত্যেকটা আলু আমি কেটে নিব। উনুনটা ধরিয়ে নেই। অনেক বাতাস উঠেছে, ঠান্ডা তো যাচ্ছে না, মনে হচ্ছে ঠান্ডা আবার ফিরে আসতেছে। চুলাটা ধরলে অনেক ভালো ধরে, তখন সারাক্ষণ মনে হয় যে চুলাতে রান্না করি বসে বসে। এই যে রুই মাছ রান্না করব টমেটোর কালিয়া। মাছগুলো নুন হলুদ দিয়ে আমি 10 মিনিট মেখে রাখবো। মাছগুলো ভালো করে নুন হলুদে কিন্তু আমি মাখিয়ে রাখবো। 10 মিনিট এভাবে আমি মেখে রাখবো। অনেকেই তো এই মাছের কালিয়া অনেকভাবে খেয়ে থাকেন, টক দই দিয়ে তো খেয়ে থাকেন। আমি আজকে টমেটো দিয়ে করবো, এভাবেও রান্না করে আপনারা দেখতে পারেন। এক এক করে প্রত্যেকটা মাছ আমি সুন্দর করে মুচমুচে ভেজে নিব। অনেকেই তো এই মাছের কালিয়া অনেকভাবে খেয়ে থাকেন, টক দই দিয়ে তো খেয়ে থাকেন। আমি আজকে টমেটো দিয়ে করবো, এভাবেও রান্না করে আপনারা দেখতে পারেন। এক এক করে প্রত্যেকটা মাছ আমি সুন্দর করে মুচমুচে ভেজে নিব। মাছগুলো কিন্তু আমার মুচমুচে ভাজা হয়ে গেছে। এক এক করে সবগুলো মাছ আমি এখন কিনে নিব। এই যে 5 ফোড়ন দিয়ে দিব। এখানে পেঁয়াজ কাটা আছে কুচি কুচি করে, আর জিরা বাটা রসুন বাটা আছে, এটা আমি এখন দিয়ে দিব। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। মশলাটা বেশ কষানো হয়ে গেছে। এখন আমি এই যে ধুয়ে রাখা টমেটো আলুগুলো দিয়ে দিব। মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আমার মশলা কষানো হয়ে গেছে, আলু টমেটো। আমি এখন পরিমাণ একটু জল দিয়ে দিব ঝোলের জন্য। ঝোলটা টকবক করে ফুটে উঠেছে, আমি এখন মাছটা দিয়ে দিব। সবগুলো মাছ এখন আমি দিয়ে দিব। অসাধারণ খেতে। মামনি রিভিউ দাও, কেমন হয়েছে? সেই সেই মা সেই অনেক মজা হয়েছে না?